জীবনে কঠিন পরিস্থিতি যখন আসে তখন সব দিক থেকেই আসে। আল্লাহ মনে হয় যখন কষ্টের দিন দেয় তখন মনে হয় সব দিক থেকেই দিয়েই ধৈর্যের পরীক্ষা নেয়। আর আমরা তখন সেই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য মন প্রাণ উজাড় করে শুধু আল্লাহকে ডাকি আর শক্তি চাই। এটা ছাড়া আসলে আমাদের আর করার কিছুই থাকে না ওই মুহূর্তগুলোতে, ওই সময়গুলোতে। আমার এরকম অনেকটা দিন গেছে, অনেকটা সময় আসছে আমার জীবনে। সেটা আমার কঠিন যে পরীক্ষাগুলো সেগুলো আমাকে দিতে হয়েছে অনেকবার। তাই আমার যখন কঠিন পরিস্থিতিগুলো আসে, যখন খারাপ সময়গুলো আসে, তখন সব দিক থেকেই আসে এবং আমি তখন শুধু একটাই বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এটা আমাকে অদ্ভুত একটা শান্তি দেয় এবং ওটা থেকে আমি অন্যরকম একটা শক্তি খুঁজে পাই। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা হয়তো ওই খারাপ সময়টা বুঝি না বা খারাপ পরিস্থিতিটাই বুঝি না, কিন্তু যখন এই সময়টা পার হয়ে যায়, আপনি ঠান্ডা মতো একবার চিন্তা করে দেখবেন যে আপনার সাথে এত সুন্দরভাবে মিরাকেল কিছু ঘটে যায়, সেটা হয়তো আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহ আমাদেরকে দেয়, আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়ে আর তারপরেই দেয়। আসলে একটা বাচ্চা যখন মায়ের কাছে যায়, যখন কি চাওয়া মাত্র সব কিছু পায়, পায় না তো। তো আমি কি দেই? আমিও তো একটা মা। যখন আমার ছেলেমেয়ে সুন্দরভাবে আল্লাহ আমার কাছে চায়, আবদার করে, তখন না আমি মা না, আমি সন্তানের তখন ওই চা আবদারটা না করতে পারি না। তো তেমনই আমাদেরও না যখন আল্লাহর কাছে কিছু চাইতে হয়, তখন সেই একটা সন্তান যেভাবে মায়ের কাছে চায়, ঠিক ওরকমই আকুলতা নিয়ে বা ওরকমই ইয়ে নিয়ে যদি আমরা চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিয়ে এবং দিবেন, দিতে বাধ্য আল্লাহ। আল্লাহ তো একটা সন্তানের থেকেও 70 ভাগ বেশি নাকি আমাদেরকে ভালোবাসে। তাহলে আল্লাহ না দিয়ে কীভাবে পারে বলেন? যদি বাবা মা দিতে পারতে পারে, আল্লাহ অবশ্যই দিবে। তো তাই কখনোই খারাপ পরিস্থিতিতে একদম নিরাশ হবেন না। আমি হই না। আমার জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি, কারণ আমিও এখন খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে পার করতেছি। তো এই দিনগুলো আমি পার করে আসছি জন্যই আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি কখনো হতাশ হই না, কখনোই হতাশ হই না। আমি শুধু জায়নামাজে পড়ে আল্লাহকে ডাকি, কান্নাকাটি করি বা মন থেকে আল্লাহর কাছে চাই। তখন আল্লাহ একটা না একটা সময় আমাকে দিবে, এই বিশ্বাসটা রাখি। ইনশাআল্লাহ আমারও সেই দিনটা হয়তো আল্লাহ দিবে। আমিও দোয়া করি আল্লাহ সবার সকল ইচ্ছা পূরণ করুক। তো যাই হোক, রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম। আর আজকে রান্না করতেছি কচুর যে মুখি বলে, এটা সিদ্ধ করে নিয়েছিলাম। এটা দিয়ে ইলিশ মাছ মাথা বা ছোটো ইলিশ মাছ নিয়েছিলাম, ওটা দিয়ে রান্না করব। এটা আমাদের উত্তরবঙ্গে রান্না করে, আমি জানি না কোথায় কী করে, এটা কীভাবে রান্না করে। আমরা এটা কেটেও সিদ্ধ করেও রান্না করি, আবার এভাবে এটাকে ডাল বলি, এটাও করি। আর বাইং মাছ তো আমার অলওয়েজ পছন্দ, বাইং মাছ, গোছি মাছ। অনেকেই এটা পছন্দ করে না, সাপের মতো নাকি দেখতে লাগে সেজন্য, কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো সুপার শপে গিয়ে দেখি অনেক বড় বড় ছিল, তারা এত ছোট ছোট করে কাটছে, যদি আমি এত ছোট করি না, একটু ছোট করেই করি। তো এইটাই আজকে দুপুরের রান্না। এর পাশাপাশি করব পেঁপে ভাজি, করব শাক করব। তো যাই হোক, খারাপ দিন যতই আসুক না কেন, খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যায় না, ঠিক না? খাওয়া দাওয়া তো করতেই হবে, বাঁচতে হবে, লড়াই করতে হবে জীবনের সঙ্গে। আর জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। যতদিন বাঁচব কোনো না কোনো যুদ্ধ করেই বাঁচতে হবে, কোনো উপায় নেই। আর নিরাশ হওয়া কখনোই যাবে না। যাই হোক, ডালটা আমি এভাবে, মাছটা উঠিয়ে রেখেছিলাম, ওই মশলাটার মধ্যেই ডালটা দিয়েছিলাম, দিয়ে ডালটা একটু কষিয়ে নিয়ে তারপর মাছটা ছেড়ে দিয়ে যেটা আমরা পর্যাপ্ত পানিটা দিব। কেউ পাতলা খায়, কেউ ভারী খায়, এটা একটু ভারীই খায় আর কি। আর এদিকেও আমার মাছটাও মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটোটা দিয়ে এটা আমি হালকা তাপে, কাঁচামরিচ ফালি দিয়ে হালকা তাপে রেখে দিব। একটা সুন্দর একটা কালারও চলে আসবে, প্লাস উপরে তেল একটু ভেসে আসবে, ওটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি সবসময় কালো গোলমরিচটা সব খাবারেই দিই। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো দেখেনি। আসলে এটা অনেক স্বাস্থ্যের জন্য উপকার এবং খাবারের স্বাদও কিন্তু অনেকটা গুণ বাড়িয়ে দেয়। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এটা বেশি হলুদ দেওয়া যায় না, একটু হয়তো সাদাটা লাগতেছে ভিডিওর কারণে, এতটাও সাদা হয় নাই, তবে সুন্দর একটা কালার হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো আমার রান্না মোটামুটি এই দুটো কমপ্লিট। আর বাকি সময়টা আমি ভিডিওতে আনিনি, আমার বাকি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ এতগুলো ভিডিও দিলে তো
অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমার রান্না কার কার ভালো লাগে, আমার ভিডিও কার কার ভালো লাগে আমি জানি না, আমার কথাগুলো কার কার ভালো লাগবে। তবে একটাই কথা বলার, যে খারাপ সময় আসলে কখনো নিরাশ হবেন না, ধৈর্যহারা হবেন না, আল্লাহর কাছে ডাকবেন, বেশি বেশি নফল নামাজ করবেন, নফল ইবাদত করবেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, এটা অদ্ভুত একটা শান্তি দেয় এবং অনেক বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে এই দোয়া ইউনুসটা আমাদেরকে রক্ষা করে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। শুভ দুপুর সবাইকে। আমার রান্না কমপ্লিট, আর সবার দাওয়া থাকলো। আর প্লিজ অবশ্যই একটা ফলো দিবেন, একদমই ভুলবেন না। আপনার একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।